আচ্ছা, প্রবাসের ক্ষেত্রে আপনাদের মনে কি একটা প্রশ্ন আসে না? যে কোনো ব্যক্তি ৩০ বছর, ৩৫ বছর বিদেশে থাকার পরেও কোনো ধরনের ঝামেলা পড়ে না। আবার কোনো ব্যক্তি ৬ মাস না যাইতে সৌদি আরবে বড় ধরনের বিপদে পড়ে, অবৈধ হয়ে অথবা জেল খেটে উনি দেশে চলে যায়। তো এই স্ক্যামগুলো কেন হয়? কেন প্রবাসীরা আসার পরে বিপদে পড়ে? এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। সম্পূর্ণ একটা সতর্কতামূলক ভিডিও। অবশ্যই আশা করতেছি ভিডিওটা প্রবাসীরা দেখতে সঠিক তথ্য বুঝতে পারবে, কিভাবে তারা সমস্যা থেকে সমাধান খুঁজে পাবে এবং কি সমস্যা পড়ার আগে সাবধান থাকবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর সম্ভব হলে অবশ্যই ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে রাখবেন। যেখানে থাকেন ভিডিও শেয়ার করলে সবাই দেখবে, বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে, আমরা নিজের চোখে দেখতেছি, যেহেতু আমরা একজন প্রবাসী, আমি নিজেও অনেকদিন থেকে থাকতেছি। আমার মতো এরকম অনেকেই আছেন যারা এই ভিডিওটা এখন দেখতেছেন। আপনার আশেপাশে অনেক লোককে দেখবেন যারা ২০-২৫ বছর ৩০ বছর একটানা প্রবাসে আছে, কোনো ধরনের ঝামেলায় তারা পড়ে নাই, কারোর সাথে একটা হাতাহাতিও হয় নাই, কিছুই হয় নাই। আবার আপনার আশেপাশের লোক দেখবেন ৬ মাস না যাইতে নতুন লোক বড় ধরনের বিপদে পড়ে গেছে, বড় অঙ্কের জরিমানা খেয়ে গেছে, পুলিশ কেস হয়ে গেছে, জেল পর্যন্ত গেছে, আবার কি দেশেও চলে গেছে। এ ধরনের ঘটনা একদম নিয়মিত হচ্ছে, আপনারা জানেন। আমি এই বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। স্ক্যাম অর্থাৎ প্রতারণার শিকার বাংলাদেশে আমাদের বয়সে আমরা দেখছি বিভিন্ন এমএলএম কোম্পানি, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি মানুষকে প্রতারিত করে, স্ক্যাম করে টাকা পয়সা মেরে চলে যায়। এখন এই যে স্ক্যামের মধ্যে আমরা পড়ি, সাধারণত দুই ধরনের লোক স্ক্যামের মধ্যে পড়ি। এক ধরনের হইলো আমরা লোভ করি ইচ্ছাকৃতভাবে। ধরেন আমাকে এমএলএম কোম্পানির লোভ দেখাইলো যে এত টাকা ডিপোজিট করলে বছর শেষে এত টাকা লাভ হবে, অথবা আপনি জয়েন হইলে আরো দুইজনকে জয়েন করলে আপনি এত টাকা লাভ করবেন। এর মধ্যে দুই ধরনের লোক থাকবে। এক ধরনের লোক হলো ওনার লোভ করে, হ্যাঁ আমি যদি এটা করি তাহলে তো আমি খুব দ্রুত পয়সালা হইতেছি, টাকা ইনকাম করতে পারবো। আরেক ধরনের লোক হইলো যাদেরকে স্ক্যামে ফালানো হয়, আসলে তারা এটা ভালো মন্দ বুঝে না, তাদেরকে দুষ্ট লোকেরা ভুলভাল বুঝাইয়া স্কিমের মধ্যে ফলায়, দিন শেষে তাদের লস হয়, তারা ক্ষতির সম্মুখীন হয়। এই বিদেশেও প্রতারণার শিকার হওয়া বা ঝামেলা পড়া, বিপদে পড়াটা একদম সেম। দুইটা ক্যাটাগরিতে ভাগ করা। এক হইল ইচ্ছাকৃতভাবে, দ্বিতীয় হইল স্কিমের মধ্যে পড়ে যাও অনিচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃত কিরকম? ধরেন সৌদি আরবে আসার পরে অনেকে নতুন সিম কিনেন। সিম কিনলে হঠাৎ করে বিভিন্ন কোম্পানি থেকে কল দেয়, সে নাকি মোবাইল কিনছে কিস্তিতে, কেন পরিশোধ করতেছে না, তাকে জরিমানা দিবে, মামলা দিবে, এই ধরনের ভয় দেখায়। অসংখ্য লোক আছে, আপনার আশেপাশে যাচাই করলে দেখবেন। এখন এই যে উনি ঝামেলাটা পড়লো, এটা কিন্তু উনি ইচ্ছাকৃত পড়ে নাই। হয়তোবা এই সিমটা অন্য কেউ আগে ব্যবহার করছে, সে এই কাজটা করে সিমটা বন্ধ করে দিছে। এখন আপনি নতুন সিমই কিনছেন, কেনার পর আপনি অনিচ্ছাকৃত একটা স্ক্যামে পড়ে গেছেন। এটা এক ধরনের স্ক্যামে বলা যায়। দ্বিতীয়ত, আপনি নিজেই আসলে জেনে বুঝে কিস্তিতে কোনো কিছু কিনে সিমটা বন্ধ করছেন, আপনি কোম্পানির সাথে প্রতারণা করার চেষ্টা করছেন। তো দেখেন দুইটার মধ্যে কতটা পার্থক্য। একটা হলো ইচ্ছা করে আমি ঝামেলা পড়লাম, আর একটা হলো আমাকে ঝামেলা ফেলে দেওয়া হয়েছে। দুটো কিন্তু অবশ্যই দুই রকম, দোনোটাই ঝামেলা, কিন্তু একটা হলো ইচ্ছাকৃত আর একটা হলো অনিচ্ছাকৃত, আমাকে অন্য কেউ ফেলে দেওয়া। এই বিষয়টা আমাকে বুঝতে হবে। তো সৌদি আরবে এরকম উদাহরণ দেওয়ার মতো অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে যেগুলো আমরা অনিচ্ছাকৃত ঝামেলা পড়ি, আবার সেম বিষয় আমরা ইচ্ছাকৃত ঝামেলা করি নিজে বুঝে শুনে। এখন আমরা যে দেখি আশেপাশে, আমাদের আশেপাশে অনেক লোক ২৫-৩০-৪০ বছর বিদেশ থাকে, কোনো ঝামেলা হয় না। তারা কি করে মূলত? তারা কোনো ধরনের বাড়তি ঝামেলা যায় না, অতিরিক্ত লোভ করে না, শর্টকাটে বড়লোক হওয়ার চেষ্টা করে না। যেমন আমি উদাহরণ দিতে পারি, আমার সাথেই একসাথে বসে ভাত খাইছে, একই রুমে ঘুমাইছে, খাওয়া দাওয়া করে সে নতুন চাকরিতে জয়েন করছে। জয়েন করার ৩ মাস না যাইতে খবর আসলো সে জেলে আছে। কি জন্য জেলে আছে? সে একটা মেইলি বিষয়ে অ্যারেস্ট হয়ে জেলে আছে, পরবর্তীতে জেল খেটে দেশে চলে গেছে। আবার আমি একই ব্যক্তি, আমি কিন্তু এখনো আলহামদুলিল্লাহ নিরাপদে সৌদি আরবে আছি। তো এই যে ওই ব্যক্তি ঝামেলা পড়লো, আমরা দেখতেছি এই লোকটা আটক হয়ে ঝামেলা হয়ে দেশে চলে গেছে। আসলে এখানে তার নিজেরই কিন্তু দোষ, সে কিন্তু ইচ্ছাকৃত এই ঝামেলা পড়ে গেছে। সে যদি এই কাজটা না করতো, যেমন তার সাথে আমি থেকে আমি করি নাই,
আমি কোনো ঝামেলা পড়ি নাই, এরকম সেও নিরাপদে থাকতে পারতো। আবার অনেক সময় আমাকেও মিথ্যা একটা স্ক্যামের মধ্যে ফেলাই দিতে পারে, স্বাভাবিক। তবে আমি মিথ্যা স্ক্যাম থেকে সৌদি আরবে বেঁচে থাকতে পারবো, সম্ভব। এটা বিশেষ করে সৌদি আরবে সম্ভব। সৌদি আরব আপনাকে খুব কমই মিথ্যা কিছুতে ফাঁসাই দিতে পারে। যেমন অনলাইনে কোনো কিছু চুক্তি করে ফেলছে আপনাকে না বলে, সেক্ষেত্রে আপনাকে ফাঁসাই দিতে পারে। তারপরেও আপনি যদি ভাষা বোঝেন, সঠিক লোক ধরতে পারেন, আপনি কিন্তু অনেক দূর আগায় নিতে পারবেন। আপনার বিষয়টা আদালত থেকে আপনি সমাধান করেও নিয়ে আসতে পারবেন। এই ধরনের সুযোগও কিন্তু সৌদি আরব দিতেছে, সৌদি সরকার এই সার্ভিসগুলো দিয়ে থাকে। তো এখন আমাদের আশেপাশে যারা অনেক পুরাতন, অনেক বছর থেকে সৌদি আরবে থাকে, প্রবাসে থাকে, কোনো ঝামেলা পড়া নাই, এই সমস্ত লোকদেরকে দেখে অথবা নিজের আত্মসমালোচনা করে আমরা একটু সাবধানে থাকতে পারবো। যেমন আমরা আমি ব্যক্তিগতভাবে, আমার মতো অনেকেই আছে, সৌদি আরবে নতুন আসলে করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে সাবধান করার চেষ্টা করি। আপনি কোনো কোড কাউকে দিবেন না, কোনো ধরনের কোডই দিবেন না, দেওয়ার আগে যাচাই বাছাই করবেন। আপনি কোনো ধরনের টিপসই দিবেন না সাদা কাগজে, বা লিখিত কাগজ হলে কি লেখা আছে আপনি এটা গুগল ট্রান্সলেট করে পড়ে এরপরে আপনি টিপসই দিবেন। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আপনি কোনো ঝামেলা পড়বেন না, আপনি দীর্ঘদিন বিদেশ থাকতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। দ্বিতীয়ত, আপনি শর্টকাটে বড়লোক হওয়া বা আপনার যদি খারাপ কোনো অভ্যাস থাকে, এগুলো যদি পরিহার করতে পারেন তাহলে আপনি নিরাপদে সৌদি আরবে থাকতে পারবেন। যেমন আমি যে লোকটার উদাহরণ দিলাম, এটা একদম বাস্তব, এটা কোনো গল্প না। যেহেতু আমরা মানুষের সাথে কাজকাম করি, অনেকের সাথে যোগাযোগ হয় ভিডিওর মাধ্যমে, অসংখ্য প্রশ্ন, অসংখ্য মানুষের সাথে কথা হয়। বেশিরভাগ সময় যারা সমস্যা পড়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে, বিভিন্ন পরামর্শ চায়। যার কারণেই সৌদি আরবে প্রবাসীরা কি কি সমস্যা বেশি পড়ে, এই তথ্যগুলো আমাদের কাছে থাকে, একদম সঠিক তথ্যই কিন্তু থাকে। তো আপনার যদি বাজে কোনো অভ্যাস থাকে, অবশ্যই আপনাকে এটা পরিহার করতে হবে যদি আপনি নিরাপদে সৌদি আরবে থাকতে চান। আমরা নিজের চোখে, আমি না শুধু, আপনি নিজেও দেখলে দেখবেন, বাংলাদেশে যেরকম নেশাগ্রস্ত খারাপ লোকজন আছে, সৌদি আরবে কিছু কিছু লোক আসার পরে ওই অভ্যাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করে। এগুলো আপনি করতে পারবেন না। যদি করেন তাহলে আমরা ধরে নিব আপনি একজন অপরাধী, আপনি আসলে বাংলাদেশি না। আমরা কোনো ন্যাশনালিটি পরিচয় দিতে চাই না। আপনি একদম আলাদা একজন লোক, যে কারো কথা শোনে না, নিয়ম মানে না। সে বাংলাদেশ হোক আর বিদেশ হোক, সে সব জায়গায় অশান্তি করে, তাদের হিসাবটা আলাদা। এজ এ সুস্থ সবল এবং কি ভদ্র শিক্ষিত ভালো মানুষ যদি হন, তাহলে ইনশাল্লাহ আপনি যত বছর ইচ্ছা সৌদি আরবে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাকে ইচ্ছাকৃত স্ক্যামের মধ্যে ফেলে যদি দেয়, এর জন্যই আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, যেন কেউ কোনো ধরনের ঝামেলা আপনাকে ফেলতে না পারে। আপনাকে কেউ কোনো ধরনের ঝামেলা ফেলতে পারবেন না যদি আপনি একটু সাবধান থাকেন, একটু সতর্ক হন এবং কি লোভ না করেন। যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি। এমন একটা ব্যক্তি, বাংলাদেশি, গত 4 বছর বাংলাদেশি হয়েও একটা দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, গত 4 বছরে তার নামে কোনো অভিযোগ কোম্পানি, কফিল কেউ দিতে পারে নাই। সর্বক্ষণ সিসি ক্যামেরা দ্বারা ওইটা মনিটরিং করার পরেও কেন দিতে পারে নাই? ওই ব্যক্তি সৎ ছিল, কোনো এদিক সেদিক করে নাই, যার কারণেই সম্মানের সহিত কাজ করতে পারতেছে। তো আপনাকে যদি এই জায়গায় দায়িত্ব দেওয়া হয়, আপনি যদি সেম কাজটা করেন, সৎভাবে কাজ করেন, আপনি দীর্ঘদিন কাজ করেন, সম্মান পাবেন, কোনো ঝামেলা পড়বেন না। আপনি যদি এদিক সেদিক করেন দায়িত্ব পাওয়ার পরে, তাহলে আপনি নিজে বুঝেন এটা স্বাভাবিকভাবে আমার উপরে একটা অভিযোগ আসবে এবং কি অভিযোগের ভিত্তিতে আমি অভিযুক্ত হয়ে যে কোনো একটা ঝামেলা পড়ে যাব। এটাই স্বাভাবিক। এ কারণে সৌদি আরবের নিয়ম অনুযায়ী বা সৌদি আরবের যে পরিবেশ, ওই অনুযায়ী আমি যদি এজ এ ব্যক্তি হিসাবে চাই, আমি দীর্ঘদিন ভালোভাবে নিরাপদে প্রবাস জীবন শেষ করতে পারবো, কোনো ধরনের ঝামেলা ছাড়া। আর যদি আমি এদিক সেদিক করি, আমি নিয়ম না মানি, তাহলে অবশ্যই আমি ঝামেলা পড়ে যাব। বেশিরভাগ সময় যারা নতুন আসে, কোড দিয়ে দেয়, চুক্তি করে, এগুলো হলো একদম বর্তমানে বেশি হইতেছে। 5-7 বছর 10 বছর আগে এগুলো ছিল না। যারা পুরাতন প্রবাসী আছেন তারা ভালো করে জানেন। অনেকে ফুড ডেলিভারি কোম্পানিতে এসে ঝামেলা পড়ে যায়, দেখা গেছে কথা কাজে মিল হয় না, কাজ দিতে পারে না, 2-3 মাস বসে রাখে। এই কারণে এখান থেকে চলে যায়, কোনোভাবে ওনার থেকে টিপস নিয়ে রাখে, কোড নিয়ে রাখে, ওটার উপরে চুক্তি করে মামলা দিয়ে দেয়, জরিমানা দিয়ে দেয়। এই বিষয়গুলো হলো আলাদা। এগুলো আপনাকে
কেউ ঝামেলা ফেলে দেয়, স্ক্যামে ফেলে দেয়। এগুলো বাঁচতে হইলে সতর্ক থাকতে হবে। সৌদি আরবে আসার আগে এই বিষয়গুলা আপনাকে বুঝে শুনে আসতে হবে, জানতে হবে, তাহলে ইনশাল্লাহ ঝামেলায় পড়বেন না। তো বন্ধুরা, আশা করতেছি প্রবাসীরা কেন ঝামেলা পড়ে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এই বিষয়গুলো নিয়ে আপনারা বেসিক একটা ধারণা পাইছেন। আশেপাশে যারা নতুন আসবে, যাদের সাথে কাজ কাম করেন, একজন আর একজনের সাথে পরামর্শ করবেন, সতর্ক করবেন। কোনো বিষয়ে সন্দেহ লাগলে জানার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়াতে এখন সার্চ দিলে যে কোনো বিষয়ে আপনি সমাধান খুঁজে পাবেন। এর বাইরে যদি আরো কোনো ক্লোজ কিছু হয়, কারোর সাথে যোগাযোগ করে আপনি বোঝার চেষ্টা করবেন। তারপরে আমরা চাই আপনার নিরাপদে থাকেন, বিদেশে দীর্ঘদিন থাকেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায়কারী হন, আপনি অন্যায় করেন, আসলে আপনার এটা অভ্যাস, নেশা করেন, আপনার খারাপ কোনো অভ্যাস আছে, এগুলা পরিহার করলে আপনি নিরাপদ থাকবেন। আর যদি এই ধরনের কোনো অভ্যাস কারোর মধ্যে থাকে, তাকে আমরা যতই বুঝাই, যতই কথা বলি, কোনো লাভ হবে না। যতই উদাহরণ দেয় যে আপনার সামনে এই লোক 10 বছর ধরে আছে নিরাপদ, আর আপনি 10 মাস না হইতে কেন ঝামেলা পড়ছেন, উদাহরণে কোনো কাজ হবে না। এ কারণে বুঝতে হবে যেগুলা আমাদেরকে প্রতারিত করে স্কেমে ফেলে, এগুলা থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আর যেগুলো আমি নিজে জড়াই অপরাধে, এই ধরনের কাজ আমরা পরিহার করব, অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করব। ইনশাল্লাহ এটা সবার জন্য ভালো। সৌদি আরবের মার্কেট প্লেস দিন দিন খুবই ছোট হয়ে আসতেছে। সৌদি আরবের কাজের এখন পরিস্থিতি কি, ই কমার্স থেকে শুরু করে বাস্তব জীবনে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আপনারা দেখতে পারবেন কতটা সংকীর্ণ, কতটা ছোট হয়ে গেছে সৌদি আরবের কাজের বাজারটা। খুবই ছোট হয়ে গেছে, আগের মতো না। এই কারণে এখন বুঝে শুনে সাবধানে চলাফেরা করতে হবে। ভিডিওটা আবার বলতেছি, সম্ভব হলে শেয়ার করে রাখবেন। সতর্কমূলক ভিডিও সবসময় চ্যানেলে আসবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।